নমস্কার। আজ আমরা জানব হিন্দু ধর্মের ৩টি মৌলিক স্তম্ভ সম্পর্কে। ধর্ম, কর্ম ও মোক্ষ। এই ৩টি শব্দ শুনতে সাধারণ মনে হলেও এর মধ্যে লুকিয়ে আছে জীবনের চূড়ান্ত সত্য। ১. ধর্ম। ধর্ম মানে শুধু পূজা পাঠ নয়, ধর্ম হলো নিজের কর্তব্য ও নৈতিক পথ পালন। যার যা স্বাভাবিক গুণ বা ভূমিকা সেটাই তার ধর্ম। শিক্ষক যদি জ্ঞান বিতরণ করেন সেটাই তার ধর্ম। এক মা যদি সন্তানকে ভালোবাসেন ও লালন পালন করেন সেটাই তার ধর্ম। মূলত ধর্ম মানে নিজের সঠিক দায়িত্ব পালন করা, সত্য, ন্যায় ও কল্যাণের পথে। হিন্দু ধর্ম বলে ধর্মে স্থিতি, ধর্মেই শান্তি। দ্বিতীয়ত, কর্ম। কর্ম মানে আমাদের কাজ, চিন্তা ও আচরণ। আমরা যা করি তাই আমাদের ভবিষ্যতের রূপ নির্ধারণ করে। যেমন বীজ বপন তেমনই ফল। তাই ভালো কাজ করলে ভালো ফল, আর খারাপ কাজ করলে খারাপ ফল। হিন্দু দর্শন বলে যেমন কর্ম তেমন ফল, জন্মে, মৃত্যুর পরে ও জীবনের প্রতিটি পর্যায়ে। এই কর্মের ভিত্তিতেই হয় পুনর্জন্ম এবং পাপ পুণ্য। তৃতীয়ত, মোক্ষ। মোক্ষ মানে মুক্তি। এই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্ত হয়ে চূড়ান্ত শান্তি ও ঈশ্বর প্রাপ্তি। জীবন মানে শুধু ভোগ নয়, তপস্যা, জ্ঞান, সেবা ও ঈশ্বর স্মরণে জীবাত্মা পৌঁছে যেতে পারে ব্রহ্মর সঙ্গে একাত্মতায়। হিন্দু ধর্মে বলা হয় আত্মা চিরন্তন, মোক্ষই তার চূড়ান্ত গন্তব্য। পরিশেষে বলতে পারি, ধর্ম আমাদের পথ, কর্ম আমাদের পন্থা, আর মোক্ষ আমাদের গন্তব্য। এই ৩টি ধারণা না বোঝা পর্যন্ত জীবন পূর্ণতা পায় না। আপনার মতে ধর্ম, কর্ম আর মোক্ষ কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ? কমেন্টে জানাতে ভুলবেন না। আর আমার সঙ্গে এই স্পিরিচুয়াল জার্নিতে আমার সঙ্গে থাকতে সাবস্ক্রাইব করুন। নমস্কার। হর হর মহাদেব।